প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে রামপুরা বেটার লাইফের সামনে কিছুক্ষণ আগে একটি বাসের সাথে সংঘর্ষ হয়ে একজন নিহত হয়েছিলেন। নিহত থেকে শুরু করে এখানে একজন ভাই রয়েছেন, ওনার সাথে এই বিষয় সম্পর্কে আমি একটু জানতে চাইবো যে ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ স্পট হয়ে মারা গিয়েছেন। আসলে এখানে কাহিনীটা কি ঘটেছিল বা কিভাবে মারা গিয়েছিল আপনি একটু বলেন। আমরা সাধারণত যেটা জানি, ঢাকা শহরে যেটা চায়, বাসের কোনো লেন নাই, বাসের কোনো আইন নাই, বাস রাস্তার নামলে চলতে থাকে। বাসটা ওখান থেকে, আমি রাস্তার এপারে ছিলাম, এপার থেকে দেখতেছিলাম, বাসটা এই পাশ থেকে ডানে যাওয়া শুরু করছে, বাইকটা এদিকে ডানের লেনেই ছিল, বাইকের সামনে সাইকেলটা ছিল, বাসটা আনেছে ডানে চাপাইছে ঠিক এই জায়গায় বাসের সাথে লাগছে, বাস থামে নাই, বাস বাইক সহ টান দিয়েছে, বাইকওয়ালা পড়ে গেছে, তাও টেনে গিয়েছে, বাসের সাথে ছ্যাঁচড়ায় গিয়ে ওখানে মাথায় হেলমেটটা প্রথমে খুলে গিয়েছে, তারপর সেকেন্ড আবার বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে এখান থেকে তার মাথার অর্ধেক মগজ বের হয়ে গেছে, মগজ বের হয়ে স্পট ডেড। আমি এই পাশে আস্তে আস্তে আরেকজন ভাই আসে, চেক করতেছে, তার পালস, স্পট ডেড হয়ে গেছে। বাস দাঁড়ায়নি, সামনে হয়ে গেছে, কয়েকজন ভদ্রলোক গিয়ে সামনে দৌড় মারে বাসটাকে আটকাইছে, সাইকেল চালক সাইকেল ছেড়ে পালিয়ে গেছে। এখন মানুষ দেখে বেড়াচ্ছে। এখন পর্যন্ত ওনার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ হয়েছে না? ফ্যামিলিকে কন্ট্যাক্ট করা হয়েছে, তার পকেটে তার এনআইডি কার্ড ছিল, তার গাড়ির কাগজপত্র ছিল, আর কিছু তার চাকরি মনে হয় আইডি কার্ডটা ছিল, সেই আইডি কার্ডে সেটাকে তাকে শনাক্ত করে তাকে কল দেওয়া হয়েছে। তার আত্মীয় বলে পাশে থেকে, তার আত্মীয় আসে, তার লাশ নিয়ে যাওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ঘটনাটি ঘটেছিল, যে একটি সাইকেল ছিল যেটি হচ্ছে রাস্তার বাহিরে, সেটি সাইকেলটা পার হতে সময় কিন্তু যখন এই বাইকটিকে ব্রেক করা হয়, সেই সময় হচ্ছে পিছন থেকে একটি বাস এসে হচ্ছে পুরো সাইকেল এবং মোটরসাইকেল সহ দুটাকে একসাথে মেরে দেওয়া হয়। সাথে সাথে হচ্ছে তার মাথায় আঘাত লাগে এবং মাথা থেকে মগজ বের হয়ে যায় এবং সাথে সাথে স্পট সে ডেড করেন। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে তাদের পরিবারের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন এবং পরিবার আসা পর্যন্ত এখানে তার লাশটিকে রাখা হবেন। যখন তার পরিবার আসবেন, তার লাশটিকে তাদের হাতে তুলে দেবেন। পরিমাণে যোগাযোগ করতেছি, আপনি যদি পারেন আপনার হাজবেন্ডের রিলেটিভ আরো যারা আছে তাদের কারো নাম্বার আমাকে এসএমএস করেন। আপনি যেহেতু মহিলা মানুষ, আপনি আসতে পারবেন না, পুরুষ। আপনি আছেন কোথায় এখন? আপনি কোথায় আছেন? আপনি কি বরিশালে আছেন? ঢাকার ভিতরে কি আছে, ওনার রিলেটিভ কি আছে ঢাকার ভিতরে? আচ্ছা, ওই একজনের নাম্বার দিয়েছে, আমরা ওনার সাথে যোগাযোগ করতেছি। আপনি কি আমাকে ফোন দিয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি লোকেশনটা হচ্ছে রামপুরা নতুন রাস্তার মাথায়, হ্যাঁ, বেটার লাইফ হসপিটাল। এখানে রাস্তার মাথায় আসলে অনেক লোকজন জড়ানো দেখবেন, ফায়ার ব্রিগেড দেখবেন, পুলিশের গাড়ি দেখবেন, বাট আপনি এসে আমাকে ফোন দিবেন, আমি আপনাকে রিসিভ করে নিব। আপনার কত সময় লাগতে পারে প্লিজ? আচ্ছা, কে আছে কাছে, কে আছে? অবশ্যই একটু তাড়াতাড়ি করেন প্লিজ, একটু তাড়াতাড়ি করেন, ইমার্জেন্সি দরকার, ঠিক আছে? আচ্ছা, আপনার নামটা? হ্যাঁ, আসলে আমি সত্যি কথা বলি, উনি ইন্তেকাল করেছেন, অ্যাক্সিডেন্ট করছেন, ইন্তেকাল করেছেন, উনি ইন্তেকাল করেছেন। আপনারা যদি পারেন, ওনার রিলেটিভ, ওনার রক্তের সম্পর্ক যারা আছে তাদেরকে আমার নাম্বারটা দেন, আমার সাথে যোগাযোগ করতে বলেন। আমি যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ আপনার ফ্যামিলিদের কাছ থেকে ওনাকে আমরা বুঝাই দিচ্ছি না, প্লিজ একটু তাড়াতাড়ি করেন।